সবচেয়ে শক্তিশালী দোয়া, সবচেয়ে পাওয়ারফুল দোয়া, আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল মাধ্যম। এই সালাত শেষ হওয়ার পরে মুরব্বিতে বলছে হুজুরে দোয়া করালো না, এর চেয়ে বড় অপমান সালাতের দুনিয়াতে আর কিছু হতে পারে না। এর চেয়ে বড় অপমান সালাতের, যে সালাতের অপমান, যে সালাত শেষ হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে দামি দোয়া, মুহাম্মাদে বুঝলো এই দোয়া। বৃষ্টির দরকার, সালাত আদায় করো। সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও, সালাত আদায় করো। মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চাও, সালাত আদায় করো। জাকারিয়া বুঝলো সালাতের পাওয়ার, সন্তানের দরকার, সালাত আদায় করো। সারা বুঝলো সালাতের পাওয়ার, বিপদ থেকে বাঁচার দরকার, সালাত আদায় করো। সালাতের মতো এত শক্তিশালী, এত পাওয়ারফুল ইবাদত, এত সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্বোত্তম দোয়া শেষ হওয়ার পরে হুজুরে বলছে যে দোয়া করালো না, মুরব্বিতে বলছে দোয়া করালো না। এর চেয়ে বড় অপমান আসমানের নিচে জমিনের উপরে সালাতের আর হতে পারে না। ওই মুরব্বিকে, ওই হুজুরকে আরো 100 বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বোঝার জন্য। তো আমি একসাথে হাত তুলে দোয়া করার উপর অন্যরা যেভাবে বলে সেভাবে বুঝতে চাই না। আমি আপনাকে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ লেগেছে, বিপদ, এই বিপদ থেকে বাঁচতে হবে। সাহাবী বলছেন আমার হাতে তীর ধনুক ছিল, আমি তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম এটা দেখতে যে এইরকম বিপদে আল্লাহর রাসূল কি করেন। চন্দ্রগ্রহণের, সূর্যগ্রহণের মতো এই ভয়ঙ্কর বিপদে আল্লাহর রাসূল কি করেন তাই দেখতে তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম। দৌড় দিয়ে দেখি ও মা, আল্লাহ রাসূল মসজিদে নববীতে নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, নামাজ শুরু করে দিয়েছে বিপদ থেকে বাঁচতে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্যগ্রহণের বিপদ থেকে আল্লাহর কাছে বাঁচবে, তাই কি আদায় করছে? নামাজ আদায় করছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের মেহরাবে প্রবেশ করেন, দেখেন অসময়ের ফল, অসময়ের খাদ্যদ্রব্য। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা। তিনি বললেন মারিয়াম, অসময়ের খাবার কোথায় থেকে আসে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ। অসময়ের এই খাবার আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু তাআলা যাকে চান বেহিসাব রিজিক দান করেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। এই দৃশ্য দেখে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর একটু ঈর্ষান্বিত হয়ে উঠল, একটু কষ্ট পেয়ে উঠল। ইস, এইরকম একজন পরহেজগার মেয়ে যার জন্য আল্লাহ খাবার পাঠাচ্ছে অসময়ে, আমার যদি এরকম একটা সৎ সন্তান থাকতো, চক্ষু জুড়ানো, চক্ষু শীতলকারী, এরকম যদি একটা সৎ সন্তান থাকতো, ইস। তো এইরকম একটা সৎ সন্তানের দাবিতে উনি এখন আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু উনি বৃদ্ধ। ওয়াস্তা আলার রাসু শাইবা, চুল পেকে সাদা হয়ে গেছে, দাড়ি পেকে সাদা হয়ে গেছে। ওয়ামরাআতি আকিরা, স্ত্রী বন্ধা, বাঞ্ঝা, স্ত্রীর সন্তান হয় না, পেটে ধারণ করে না সন্তান। বাঞ্ঝা স্ত্রী, স্বামীতে বৃদ্ধ, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। মারিয়ামকে দেখে সন্তানের খায়েশ জেগেছে অন্তরে। 80-90 বছর বৃদ্ধ একজন নবীর অন্তরে সন্তানের খায়েশ জেগেছে। নবী বৃদ্ধ, স্ত্রী বাঞ্ঝা, মন চাচ্ছে সন্তান নিতে, চাইবে আল্লাহর কাছে, দাঁড়িয়ে গেলেন সালাতে। আল্লাহু আকবার। এমনি হাত তুলে দোয়া করতে পারতেন, তা না করে কোথায় দাঁড়িয়ে গেলেন? সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা আলাইহা সালাতু ওয়াস সালাম। সারা মানে নেতা, নেত্রী। আর দ্বিতীয় স্ত্রী হাজেরা, যিনি ইসমাইলের মা। আর সারা হচ্ছে ইসহাকের মা। দুই ভাই, ইসহাক এবং ইসমাইল। ইসহাকের বংশে বাকি সব নবী, আর ইসমাইলের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাকে নিয়ে, যেহেতু বাপ ইরাক থেকে বের করে দিয়েছে, ইরাক থেকে বাপ বের করে দিলে উনি ফিলিস্তিনে পালিয়ে এসেছিলেন।
ফিলিস্তিন থেকে দুর্ভিক্ষের কারণে মিশরে যাচ্ছেন খাদ্যের সন্ধানে। ফিলিস্তিন থেকে মিশর যাচ্ছেন। আগের যুগ থেকে ফিলিস্তিন মিশর কানেক্টেড, আজও ফিলিস্তিন মিশর কানেক্টেড। ফিলিস্তিন থেকে মিশর যাচ্ছেন খাদ্যের সন্ধানে, সাথে স্ত্রী আছে। রাজপথের মধ্যে জালেম বাদশাহ সুন্দরী নারীদেরকে ভোগ করতে চায়। স্বামী স্ত্রী মিলে মিথ্যা পরিচয় দিলেন যে আমরা ভাই বোন। ভাই বোন মিথ্যা পরিচয় দেওয়ার পর রক্ষা হলো না, জালেম বাদশাহ সারাকে উঠিয়ে নিয়ে গেলেন। তৎকালীন পৃথিবীতে সারাকে উদ্ধার করবে, সারা কারো কাছে সাহায্য চাইবে যে বাঁচান, আমি বিপদে আছি, আমাকে উদ্ধার করেন। আজকের পৃথিবীতে এমন মানুষ নাই, এমন মানুষ আজকের মজলিসেও উপস্থিত নাই যে বিপদে পড়লে ওকে উদ্ধার করার মতো 5টা মানুষ পাওয়া যাবে না। এরকম আছে না নাই? আছে। যেই বিপদে পড়ুক না কেন, ওর বন্ধু আছে, বান্ধব আছে, আত্মীয় আছে, স্বজন আছে, ফোন দিবে আর 5টা মানুষ চলে আসবে উদ্ধার করার জন্য। দেরি হতে পারে। তৎকালীন পৃথিবীকে সারাকে উদ্ধার করবে, সারা সাহায্য চাইবে, এইরকম তৎকালীন পৃথিবীতে কোনো মানুষ ছিল না। কোনো মানুষ আসমানের নিচে জমিনের উপরে সারাকে সহযোগিতা করতে পারে নাই। কিন্তু সারা হচ্ছে একজন সতী সাধবী, পুত পবিত্র, আল্লাহ ভীরু, লজ্জা স্থানের হেফাজতকারী, মুহসানাত, গাফেলাত, হাফেজাত, ফুরুজাহুন্না, নিজের লজ্জা স্থানের হেফাজতকারী, তাকওয়াশীলা, পরহেজগার, আত্মমর্যাদা সম্পূর্ণ পুত পবিত্র নারী, যার কাছে তার সারা জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার লজ্জা স্থানের পবিত্রতা। এরকম একজন মহান মহিয়সী নারী তার নিজের লজ্জা স্থানের পবিত্রতা ভিক্ষা চাইবে, এরকম ভিক্ষা চাওয়ার মতো, সহযোগিতা করার মতো তৎকালীন পৃথিবীতে কেউ ছিল না। ওই নারী এখন নিজের লজ্জা স্থানের ভিক্ষা চাইবে আল্লাহর কাছে। আল্লাহ, আমি যদি আমার লজ্জা স্থান আমার স্বামীর জন্য হেফাজত করে থাকি, আজ আমার লজ্জা স্থান হেফাজত আপনি করে দিবেন। এই দোয়া সারা করবে, ভিক্ষা চাইবে, কাঁদবে আল্লাহর কাছে। এই জন্য সারা সালাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। তো সারা বুঝলো সালাত কি জিনিস, জাকারিয়া বুঝলো সালাত কি জিনিস, মুহাম্মদ বুঝলো সালাত কি জিনিস, আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মারা গেছে, সাহাবীর জন্য দোয়া করতে হবে। ওই সাহাবীর প্রতি কি আল্লাহ রাসূলের ভালোবাসা নাই? ভালোবাসা আছে না নাই? আল্লাহর রাসূল ওই সাহাবীর জন্য দোয়া করবেন। সব সাহাবীকে নিয়ে কবরের পাশে একসাথে হাত তুলে দোয়া করলেই হতো। উনি সালাত কায়েম করলেন দোয়া করার জন্য, নাম হচ্ছে জানাজার সালাত। কিসের সালাত? জানাজার সালাত। সাহাবীর জন্য দোয়া করবেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলো সালাতের ক্ষমতা কতখানি, সালাতের পাওয়ার কতখানি। বৃষ্টি চাও, সালাত আদায় করো। সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও, সালাত আদায় করো। মৃত ব্যক্তিকে কবরের আযাব থেকে বাঁচাতে চাও, সালাত আদায় করো। জাকারিয়া বুঝলো সালাতের শক্তি কতখানি, সন্তান দরকার, সালাত আদায় করো। সারা বুঝলো সালাতের ক্ষমতা কতখানি, বিপদ থেকে উদ্ধারের দরকার, সালাত আদায় করো। আর আমাদের মুরব্বী 5 ওয়াক্ত সালাতের মতো পাওয়ারফুল, ক্ষমতাশালী, বিশাল দোয়া, সবচেয়ে শক্তিশালী দোয়া, সবচেয়ে পাওয়ারফুল দোয়া, আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল মাধ্যম। এই সালাত শেষ হওয়ার পরে মুরব্বিতে বলছে হুজুরে দোয়া করালো না। এর চেয়ে বড় অপমান সালাতের দুনিয়াতে আর কিছু হতে পারে না। এর চেয়ে বড় অপমান সালাতের, যে সালাতের অপমান, যে সালাত শেষ হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে দামি দোয়া, মুহাম্মাদে বুঝলো এই দোয়া। বৃষ্টির দরকার, সালাত আদায় করো। সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও, সালাত আদায় করো। মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চাও, সালাত আদায় করো। জাকারিয়া বুঝলো সালাতের পাওয়ার, সন্তানের দরকার, সালাত আদায় করো। সারা বুঝলো সালাতের পাওয়ার, বিপদ থেকে বাঁচার দরকার, সালাত আদায় করো। সালাতের মতো এত শক্তিশালী, এত পাওয়ারফুল ইবাদত, এত সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্বোত্তম দোয়া শেষ হওয়ার পরে হুজুরে বলছে যে দোয়া করালো না, মুরব্বিতে বলছে দোয়া করালো না। এর চেয়ে বড় অপমান আসমানের নিচে জমিনের উপরে সালাতের আর হতে পারে না। ওই মুরব্বিকে, ওই হুজুরকে আরো 100 বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বোঝার জন্য। তো আমি একসাথে হাত তুলে দোয়া করার উপর অন্যরা যেভাবে বলে সেভাবে বুঝাতে চাইনি।
আমি আপনাকে বুঝাতে চাইছি, আপনি ভিতর থেকে ফিল করেন হোয়াট ইজ সালাত। সালাত কি? এর চেয়ে পাওয়ারফুল ইবাদত আসমানের নিচে জমিনের উপরে নাই, এর চেয়ে শক্তিশালী দোয়া আসমানের নিচে জমিনের উপরে নাই। আপনি যে কোনো বিপদে পড়েন না কেন, সব বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে যদি সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকেন। আর সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকলে যত দ্রুত পাওয়া যায়, যত কাছে পাওয়া যায়, পৃথিবীর আর কোনো মাধ্যম নয় আল্লাহকে ডাকার এর চেয়ে শক্তিশালী, এর চেয়ে পাওয়ারফুল। যেই দিন আপনি সালাত বুঝে যাবেন, সেই দিন আপনি বুঝবেন আল্লাহু আকবার বলে দোয়া শুরু হয়েছিল আর আসসালামু আলাইকুম বলে দোয়া শেষ হয়েছিল। কিন্তু এটা আপনি বুঝেননি, এই জন্য আপনি তখন বেদাতে লিপ্ত আছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করার এবং সালাতের গুরুত্ব, সালাতের মর্যাদা। সালাত হচ্ছে, আজকের বক্তব্যের শেষে আরেকটা কথা বলে যাই, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ গো আমাকে নামাজ আদায়কারী বানান, অমিন যুররিয়াতি, আমার পরবর্তী বংশধরকে নামাজ আদায়কারী বানান। আমি যেন বেনামাজি না হই, আমার পরবর্তী বংশধর যেন বেনামাজি না হয়। শয়তানের দাসত্ব, শয়তানের গোলামির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা। যে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করতে পারবে নিয়মিত, ও শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে সফল জিহাদ পরিচালনা করতে পারবে। অন্য সকল ষড়যন্ত্র, শয়তানের অন্য সকল ষড়যন্ত্রকে কাবুতে নিয়ে আসা তার জন্য সহজ হবে। আর যে সালাত ঠিকমতো আদায় করতে পারবে না, ও শয়তানের গোলাম হয়ে যাবে। ওর জন্য গান বাজনা করা, ওর জন্য অবৈধ সম্পর্ক করা, ওর জন্য সকল অন্যায় করা সহজ হয়ে যাবে। কাউকে দেখবেন যে নামাজ আদায় করার পরও গুনাহ করছে, ভালো করে খেয়াল করে দেখবেন ও 5 ওয়াক্ত সালাত নিয়মিত মসজিদে যায় না। যে নামাজি নামাজের পরও গুনাহ করে, ওই নামাজি 5 ওয়াক্ত সালাতের জামাতের নামাজি নয়। 5 ওয়াক্ত সালাতের জামাতের নামাজি হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদকারী, সবচেয়ে সফল জিহাদকারী। আর এর চাইতে টপ লেভেলের জিহাদকারীকে যে রাতে উঠে নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করে। অতএব 5 ওয়াক্ত সালাত নিয়মিত ধরে রাখার চেষ্টা করেন। জান্নাত অত কঠিন কিছু নয়, জান্নাত সহজ, গরিব মানুষের জন্য আরও সহজ। খালি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আর কোরআন তেলাওয়াত করবেন, রমজান মাসে সিয়াম পালন করবেন, জান্নাতে শান্তিতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত আদায় করার, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইউনিয়নের এতেসাম এজেন্ট মেহেদি হাসান সালাফির কাছ থেকে এতেসাম কালেক্ট করবেন, মাসিকালে এতেসাম সংগ্রহ করবেন, এজেন্ট হবেন। নিয়মিত আমাদের লেখা থাকে, নিয়মিত আমাদের আলোচনা থাকে। মিন্নাতুল বারী 2য় খণ্ডের ব্যাখ্যাও মাসিকালে এতেসামে নিয়মিত বের হচ্ছে। এবং আমাদের জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যে সমস্ত বইগুলো বের হয়, সেই বইগুলোর মধ্যে উস্তাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এই বই তো আছে। পোশাক, এই বই তো আছেই। তার পাশাপাশি জামিয়া সালাফিয়ার নিজস্ব প্রকাশনায় 2টা বই বের হয়েছে। একটা হচ্ছে আহলে হাদিসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব, এটা একটা উর্দু বইয়ের অনুবাদ। আহলে হাদিসদের উপর যে বিভিন্ন অপবাদগুলো দেওয়া হয় সেটার জবাব। আর একটা হচ্ছে সালাত যদি ছুটে যায়, 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে, এখন কি করবেন অনেকেই বুঝতে পারে না, যে আগে হাত বাঁধবো না, আগে রুকুতে যাব না, আগে সিজদায় যাব। এই সালাত ছুটে গেলে কি করণীয়, তার জন্য একদম ছোট্ট বই। এটাও আমাদের মাসিকাল ইতেসামের গবেষণাগার থেকে, জামিয়া সালাফিয়ার মাকতাবাতুস সালাফ প্রকাশনী থেকে এই 2টা বই বের হয়েছে। এগুলো আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন আপনাদের উস্তাদজির বইগুলোর পাশাপাশি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বক্তব্য সংক্ষিপ্ত হলো।